627 খ্রিস্টাব্দের 31 মার্চ কুরাইশ নেতা আবু সুফিয়ানের নেতৃত্বে মক্কার কুরাইশ, ইহুদি ও বেদুইনদের নিয়ে গঠিত 10,000 সৈন্যের এক বিশাল বাহিনী অগ্রসর হয় মদিনা আক্রমণের উদ্দেশ্যে। মদিনায় রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন এই সংবাদ পৌঁছে, তিনি ও তার সাহাবীরা কিঞ্চিত ঘাবড়ে যান। এই বিশাল বাহিনীর মোকাবেলায় পর্যাপ্ত সৈন্য ও অস্ত্রশস্ত্র কোনোটাই ছিল না তাদের কাছে। অতঃপর তড়িঘড়ি করে তারা যুদ্ধের প্রস্তুতি নেন। সর্বসাকুল্যে মুসলিম সেনাবাহিনীর সংখ্যা দাঁড়ায় মাত্র 3,000। এই অবস্থায় কাফিরদের হামলা মোকাবেলায় করণীয় কি তা নিয়ে ভীষণ দুশ্চিন্তায় পড়ে যান আল্লাহ নবী। আর তখনই আশার আলো হয়ে এগিয়ে আসেন সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি ছিলেন একজন পার্সিয়ান। পারস্য সেনাবাহিনীর যুদ্ধের নানা কৌশল সম্পর্কে তিনি অবগত ছিলেন, যেগুলো আরবদের কাছে ছিল অজানা। তিনি বলেন, মদিনার চারপাশে পাহাড়সহ বেশ কিছু দুর্গম জায়গা রয়েছে, যেখান দিয়ে শত্রুরা কখনোই আক্রমণ রচনা করতে পারবে না। সুতরাং এই স্থানগুলো সুরক্ষিত। আর কিছু সমতল ভূমি রয়েছে যেখান দিয়ে আক্রমণ পরিচালনা করা সম্ভব। শহর থেকে খানিকটা দূরে এই অরক্ষিত স্থানগুলোতে পরিখা খননের পরামর্শ দেন তিনি, যেন তা অতিক্রম করে সম্মিলিত শত্রু বাহিনী শহরে প্রবেশ করতে না পারে। তার প্রস্তাবিত এই অভিনব কৌশল রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মুগ্ধ করে। তিনি জানতেন এরকম পরীক্ষা আরবদের কাছে অচিন্তনীয়। আক্রমণকারী শত্রুপক্ষ ভাবতেও পারবে না মদিনার চারপাশে এরকম পরীক্ষা খনন হতে পারে। সুতরাং এ ব্যাপারে তাদের কোনো প্রস্তুতিও থাকবে না। তাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সাহাবীদেরকে দ্রুত পরীক্ষা খননের নির্দেশ দেন। সাথে সাথে কাজে লেগে পড়েন সাহাবীরা। এ সময় তারা প্রচণ্ড ক্ষুধা ও তীব্র শীতের মুখোমুখি হন, কিন্তু সব কষ্টকে তুচ্ছ করে তারা খনন কাজ চালিয়ে যেতে থাকেন, কেননা হাতে সময় বেশি ছিল না। যে কোনো সময় কুরাইশ বাহিনী চলে আসতে পারে। যে কোনো মূল্যে তার আগেই খন্দক তৈরির কাজ শেষ করতে হবে। জরুরি অবস্থায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও এই কাজে অংশগ্রহণ করেন। অংশ নেন প্রস্তাবকারী সালমান পারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজেও। একই সাথে তিনি খনন কাজে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছিলেন। হঠাৎ সালমান পারসির সামনে একটি বড়সড় শক্ত পাথর পড়ে যায়। তিনি কয়েক দফা চেষ্টা করেন পাথরটি ভেঙে ফেলার জন্য, কিন্তু তিনি পাথরটি ভাঙতেও পারেননি কিংবা সেখান থেকে সরাতেও পারেননি। অতঃপর তিনি সাহাবীদের উদ্দেশ্যে বলেন, এই পাথরটি আমাকে বেশ ঝামেলায় ফেলে দিয়েছে। আমার কুঠারের আঘাত তাকে কিছুই করতে পারছে না। সালমান পারসির এই কথা শুনতে পেলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। অতঃপর তিনি নিজে এগিয়ে যান। সাহাবীরা দেখলেন স্বয়ং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুঠার হাতে এগিয়ে গেলেন সেই প্রকাণ্ড পাথরের কাছে। অতঃপর তিনি কুঠারটি তুলে ধরেন এবং বিসমিল্লাহ বলে পাথরের উপর সজোরে আঘাত করেন। আঘাতের সাথে সাথে পাথর ও লোহার সংঘর্ষে বের হয়ে আসে আলোর ঝলকানি, আর ভেঙে পড়ে পাথরের 1/3। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর মুখে দেখা দেয় মৃদু হাসির ঝিলিক। সাহাবীরা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর এই হাসির কারণ জানতে চাইলে তিনি বলেন, এই অগ্নিস্ফুলিঙ্গে আমি শাম দেশের লোহিত প্রাসাদগুলো দেখতে পেয়েছি। আল্লাহ তাআলা শামের প্রাসাদগুলোর চাবি আমার হাতে তুলে দিয়েছেন। এরপর তিনি বিসমিল্লাহ বলে দ্বিতীয় আঘাত করেন। পুনরায় দেখা দিল অগ্নিস্ফুলিঙ্গ, আর ভেঙে পড়ল পাথরের আরো 1/3। আল্লাহ নবী বললেন, আল্লাহু আকবার, আমার হাতে পারস্যের চাবিগুলো তুলে দেয়া হয়েছে। আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি মাদায়েন শহর দেখেছি এবং এখান থেকে তার শ্বেত প্রাসাদ প্রত্যক্ষ করেছি। অতঃপর আল্লাহ নবী বিসমিল্লাহ বলে তৃতীয় আঘাতটি করেন। এবারও দেখা দিল অগ্নিস্ফুলিঙ্গ, আর ভেঙে পড়ল পাথরের অবশিষ্ট অংশ। তিনি বললেন, আল্লাহ সবচেয়ে বড়, আমার হাতে ইয়েমেনের চাবিগুলো তুলে দেওয়া হয়েছে। আল্লাহর শপথ, নিশ্চয়ই আমি এখান থেকে সানা শহরের প্রবেশ পথগুলো দেখেছি। খন্দকের সবচেয়ে বড় পাথরটি যখন সম্পূর্ণ ঘুরিয়ে গেল এবং রাসূলুল্লাহর পবিত্র মুখে তৎকালীন বিশ্বের সবচেয়ে সমৃদ্ধ নগরীগুলো বিজয়ের ভবিষ্যৎবাণী শোনা গেল, তখন সাহাবীরা খুশিতে আত্মহারা হয়ে উঠলেন। তারা এতক্ষণ ছিলেন ক্ষুধার যন্ত্রণায় কাতর। লাগাতার পরিশ্রমে তাদের হাত পা অবশ হয়ে এসেছিল, কিন্তু মুহূর্তের মধ্যে তাদের সমস্ত ক্ষুধা, তৃষ্ণা, ক্লান্তি দূর হয়ে গেল। তারা পুরো উদ্যমে পুনরায় খনন কাজ চালিয়ে যেতে শুরু করলেন। এদিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু খুশিতে দৌড়ে গিয়ে অন্যান্য সাহাবীদেরকে বললেন, সুসংবাদ গ্রহণ করো এবং ধৈর্য ধারণ করো। আল্লাহর কসম, কুরাইশরা আমাদের কিছুই করতে পারবে না। এরপর তিনি এইমাত্র ঘটে যাওয়া অলৌকিক ঘটনা এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর ভবিষ্যৎবাণী সবাইকে জানিয়ে দিলেন, আর বললেন, আপনারা যদি সত্যিকার মোমেন হয়ে থাকেন তাহলে আল্লাহ রসুলকে আন্তরিকভাবে মেনে চলুন। আপনারা কুরাইশদের সাথে যে যুদ্ধের মুখোমুখি হতে যাচ্ছেন, নিশ্চিত থাকেন সেটা আপনাদেরকে ঝামেলায় ফেলতে পারবে না। আল্লাহ আপনাদেরকে ভবিষ্যতে যা প্রদান করবেন তা এই ঘটনার মাধ্যমে তিনি আমাদেরকে জানিয়ে দিয়েছেন।
এ সময় সালমান পার্সিও সেখানে আসেন। তিনি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথাকে সত্যায়িত করে বলেন, আল্লাহর কসম, ওমর যা বলেছে তা সত্য। সাহাবীরা একথা শুনে দ্বিগুণ উৎসাহে কাজ করতে থাকেন, কিন্তু সেখানে উপস্থিত ছিল মদিনার ইহুদি এবং কতিপয় মুনাফিক, যারা রাজনৈতিক কারণে রসুলের আনুগত্য স্বীকার করলেও তাদের অন্তরে ছিল অবিশ্বাস। তারা আড়ালে গিয়ে এ নিয়ে হাসি ঠাট্টা করতে থাকে। তারা বলে, সামান্য আরব কোরাইশদের মোকাবেলা করার শক্তি যাদের নেই, কোরাইশদের হামলা থেকে নিজেদেরকে রক্ষা করতে যারা মাটি খুঁড়ছে, তারা কিনা শাম, পারস্য, ইয়েমেন জয় করার স্বপ্ন দেখে। তারা রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও তার সাহাবীদেরকে পাগল সাব্যস্ত করে এবং তাদেরকে নিয়ে নিজেদের মধ্যে হাসি তামাশা শুরু করে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন নিন্দুকের মুখে ছাই ফেলেন। কোরাইশ বাহিনী যখন মদিনার সীমান্তে পৌঁছে, তারা এই পরীক্ষা দেখে হতবাক হয়ে পড়ে। আপ্রাণ চেষ্টা করেও তারা মদিনায় প্রবেশ করতে সমর্থ হয় না। 3 সপ্তাহেরও বেশি সময় ধরে মদিনা অবরোধ করে অবশেষে তারা রণে ভঙ্গ দিয়ে ফিরে যায় মক্কার পথে। ফলে এই যুদ্ধে মদিনার কোনো ক্ষয়ক্ষতি ছাড়াই মুসলিমরা বিজয়ী হয়। অতঃপর আল্লাহ রসুল তৎকালীন 2 পরাশক্তি পারস্য, রোম সহ অন্যান্য সাম্রাজ্যের অধিপতিদের কাছে ইসলাম গ্রহণ করার আহ্বান জানিয়ে দূত প্রেরণ করেন। রোমের প্রতাপশালী সম্রাট হেরাক্লিয়াস দূত মারফত পত্র পেয়ে বিচলিত হয়ে ওঠেন। তিনি ফিলিস্তিনের গাজায় ব্যবসার কাজে আসা আরব কোরাইশ নেতা আবু সুফিয়ানকে ডেকে পাঠান এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে জানতে চান। আবু সুফিয়ান রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেন, যা করেন তা সবিস্তারে বর্ণনা করে মহাসম্রাট হেরাক্লিয়াসের সামনে। যদিও তার বক্তব্যে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর প্রতি ঠাট্টা ও বিদ্রূপ ছিল, কিন্তু দূরদর্শী হেরাক্লিয়াস ঠিকই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেপে নেন। তিনি আবু সুফিয়ানকে বলেন, তুমি মুহাম্মদের ব্যাপারে যা বলেছ তা যদি সত্য হয়, তাহলে জেনে রাখো তিনি সত্যি আল্লাহর নবী। আর এখন যেখানে আমি দাঁড়িয়ে আছি, এই জায়গাটিও তিনি একদিন দখল করে নেবেন। মক্কায় ফিরে এসে আবু সুফিয়ান কোরাইশদের এই কথা বললে তারা সবাই রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে উন্মাদ আখ্যা দেয়। তারাও মদিনার মুনাফিকদের মতো বলে, আরব কোরাইশদের সাথে যারা পেরে উঠছে না, তারা কিনা সম্রাট হেরাক্লিয়াসকে ভয় দেখিয়ে চিঠি লেখে। আমাদের 10,000 সৈন্যের মোকাবেলা করার ক্ষমতা যাদের নেই, তারা কিনা পারস্যের লক্ষ লক্ষ সৈন্যের সাথে পাঞ্জা লড়ার স্বপ্ন দেখে। কিন্তু আল্লাহ সাক্ষী, তাদের সবার মুখে ছাই পড়েছিল একদিন। তাদের সবার হাসি মলিন হয়ে গিয়েছিল। পরের বছরই রাসূলুল্লাহ মক্কা বিজয় করেন, আর আল্লাহর তলোয়ার খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে খলিফা আবু বকর ও খলিফা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যোগে মুসলিমরা শাম, পারস্য ও ইয়েমেন বিজয়ের যে সুসংবাদ পেয়েছিলেন তা পূর্ণ করেন। শুধু তাই নয়, হীরা, মিশর, ইরাক, ইস্তাম্বুল শহরও একে একে জয় করে নেন মুসলিম যোদ্ধারা। আশ্চর্যের বিষয় হচ্ছে, এই বিজয়ে এমন অনেকেই অংশীদার হয়েছিলেন যারা রসুলের ভবিষ্যৎবাণী শুনে তাকে নিয়ে হাসি ঠাট্টা করেছিলেন। আর এভাবেই আল্লাহ তাআলা সত্য প্রমাণ করেছিলেন তার সত্য নবীর ভবিষ্যৎবাণী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এবং তিনি মন করা কথাও বলেন না, এটা তো ওহী যা তার প্রতি প্রত্যাদেশ হয়। আল্লাহ তাআলা আরও বলেন, আল্লাহ অদৃশ্য সম্পর্কে জ্ঞাত। তিনি তার অদৃশ্যের জ্ঞান কারো কাছে প্রকাশ করেন না, তার মনোনীত রসুল ছাড়া।